তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। গল্পের নাম নাগরাজ ও বাজ পাখি। বোধিসত্ত্ব একবার জন্মগ্রহণ করেছিলেন বৃক্ষ দেবতা রূপে। পরম শান্তিতে জনকোলাহল থেকে বহু দূরে বাস করতেন তিনি একটা গাছের ওপর। বিশাল সমুদ্র ছিল জঙ্গলের পাশে। সেই সমুদ্রে বাস ছিল সাপেদের রাজা নাগরাজের। বিশাল আকৃতির নাগরাজ সত্যি তার চেহারার জন্য ভীতির সঞ্চয় করত। নাগরাজ একদিন সমুদ্রে ঘুরে বেড়াচ্ছিলেন খাবারের সন্ধানে। বেশ কিছু খাবার সংগ্রহ করেছিল নাগরাজ। নাগরাজের পেছনে পেছনে আসছিল একটা বাজ পাখি। নাগরাজ খাবার নিয়ে যখন মুখে তুলতে যাবে, হঠাৎ বাজ পাখিটার লেজ ধরে নাগরাজকে টেনে তুলল ডাঙায়। নাগরাজকে বাজ পাখি এমন জোরে ডাঙায় আছড়ে ফেলে যে নাগরাজের মুখের খাবার বেরিয়ে আসে। খাবার মুখ থেকে বেরিয়ে এলেও নাগরাজ কিন্তু বাজ পাখিকে দেখে ভয় পায়নি। সে আবার খাবারটা মুখে দিয়ে নিজেকে সামনের একটা অশ্বত্থ গাছে পেঁচিয়ে রাখে। বাজ পাখি নাগরাজের আস্পর্ধা দেখে প্রচণ্ড রেগে গেল। বাজ পাখি করল কি, নাগরাজের শরীর সহ অশ্বত্থ গাছের গুড়ি ধরে মারল এক টান। বাজ পাখি প্রচণ্ড শক্তির কাছে হার মেনে একপাশে হেলে পড়ে গেল অশ্বত্থ গাছ। বাজ পাখি অশ্বত্থ গাছ সহ নাগরাজকে নিয়ে বড় একটা গাছের ওপর উঠে বসল। নাগরাজকে এরপর বাজ পাখি অশ্বত্থ গাছ থেকে মুক্ত করে পেট চিরে তার মাংস খেয়ে সাপের কঙ্কালটাকে দিল ফেলে সমুদ্রের জলে। অশ্বত্থ গাছে বাস করত একটা পাখি। বাজ পাখি ও নাগরাজের মধ্যে যখন ঝগড়া হচ্ছিল, ওই পাখিটি তখন অশ্বত্থ গাছ ত্যাগ করে আশ্রয় নিল অন্য একটি গাছে। পাখিটি গাছে বসতেই থরথর করে কাঁপতে আরম্ভ করলো গাছটা। বাজ পাখিটি গাছটিকে কাঁপতে দেখে তাকে জিজ্ঞাসা করলো, হে বৃক্ষরাজ, তুমি এভাবে কাঁপছো কেন? বৃক্ষ উত্তর দিল, ভয়ে। বাজ পাখি বলল, ভয়ে তোমার কথায় মানে আমি কিছু বুঝলাম না। বৃক্ষ বলল, যে পাখিটি বসে আছে আমার ডালে, সে যদি মলত্যাগ করে আমার এই গাছে, তাহলে অশ্বত্থ গাছ জন্মাবে। বাজ পাখির মনে বৃক্ষের কথা শুনে দয়া জন্মালো। সে বলল, চিন্তা করো না, এই পাখিটিকে আমি তাড়িয়ে দিচ্ছি, যাতে তোমার গাছে অশ্বত্থ গাছ না জন্মায়। বাজ পাখি এবার পাখিটাকে তাড়া করল। পাখিটা সঙ্গে সঙ্গে উড়ে পালিয়ে গেল। বৃক্ষরাজ তখন বাজ পাখিকে বলল, তোমার সাহায্যের জন্য তোমাকে অজস্র ধন্যবাদ। আজকের মতো গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।